চেয়েছিলেন কাবরেরার পদত্যাগ, ভাগ্যে জুটেছে নিজেরই ছাঁটাই। কাবরেরাতে যেন লুকিয়ে আছে মধু। সিন্ডিকেটের জয় জয়কার মাঠের ফুটবলেই নেই শুধু। এত ভালো ভালো খেলোয়াড় দলে এনে দলের চালকই রাখা হয়েছে অদক্ষ। আরো বিস্তারিত শুনুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। কাবরেরা খেলাই বুঝে না, সন্তুষ্টতা পরে ও আগে খেলাই বুঝে না। ও খেলা বুঝলে সিঙ্গাপুর আহামরি আমার দেশে আমার সাথে ভালো খেলেনি। ক্যাবরেরার বিরুদ্ধে নিজের চিন্তার কথা জানিয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির এই সদস্য। জনগণের মনের কথা বলায় তাকে দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছে বাফুফে। যেখানে দারুণ মানের খেলোয়াড়কে নিয়ে দৃষ্টিকটু সব সিদ্ধান্ত নিয়ে গেছেন ক্যাবরেরা, সেখানে তাকে ছাঁটাই তো দূরের কথা, তার বিরুদ্ধে মুখ খোলায় পদ থেকেই ছাঁটাই হতে হয়। যেন অদৃশ্য এক প্রেমে বাধা পড়েছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে প্রশ্নবিদ্ধ একাদশ আর প্রশ্নবিদ্ধ ট্যাকটিক্সে মাঠে নেমেছিলেন ক্যাবরেরা। পজিশনের ওলটপালট করে ঘরের মাঠে হেরেছিল। এরপর গত 14 জুন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন প্রকাশ্যে দাবি করেছিলেন জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাবরেরার পদত্যাগ। মঞ্চ ছিল ভরা, বক্তব্য ছিল স্পষ্ট, আর সেটাই যেন হয়ে গেল অপরাধ। 1 মাস পার না হতেই জাতীয় দল কমিটি থেকে তাকে অব্যাহতি দেয় বাফুফে। কিন্তু কেন তাকে কমিটি থেকে বাদ দেওয়া হলো সে ব্যাপারে চিঠিতে কোনো ব্যাখ্যা নেই। শুধু বলা হয়েছিল তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন, তবে জাতীয় দল কমিটিতে আর থাকছেন না। এই জাতীয় দল কমিটি কিন্তু খালি নামমাত্র কিছু নয়। দেশের ফুটবলের কোচ নিয়োগ, টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব এই কমিটির ভূমিকা আছে। নিয়ম অনুযায়ী সদস্য থাকার কথা 9 জনের, কিন্তু সভাপতির সিদ্ধান্তে সেই সংখ্যা বাড়িয়ে করা হয় 12 জনে। শাহীন বাদ পড়ায় বাকি থাকলেন 11 জন। নিজের চিন্তা ভাবনা বোর্ডের পাশাপাশি মিডিয়ায় এসে এভাবে শেয়ার করা হয়তো ভুল হয়েছে, তবে ভুলটা কি এতটাই বড় ছিল যে শুধু ক্যাবরেরার পদত্যাগ চাওয়াতেই ছাড়তে হয় পদ? তবে শুধু কি তার পদত্যাগ চাওয়াটাই ছিল শাহীনের অপরাধ, নাকি ভেতরে আরো কিছু আছে? কারণ এই ক্যাবরেরার সময় এক যুগ পরে বাংলাদেশ সাব সেমিফাইনালে উঠলেও সাম্প্রতিক সময়ে তার অধীনে দলের পারফরমেন্স একেবারেই হতাশাজনক। হামজা চৌধুরী, সমিত সোমদের মতো নতুন তারকা যুক্ত হয়েছে, তার সত্ত্বেও ভারত কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের মুখ দেখেনি দল। এসব কারণে ক্যাবরেরার উপর চাপ বাড়ছিল, তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু ক্যাবরেরার বিরুদ্ধে গেলেই যদি পদ হারাতে হয়, তাহলে ফুটবল প্রেমীরা জিজ্ঞেস করতেই পারেন ক্যাবরেরাতে কি এমন মধু আছে যে সমালোচনা করলেই দেশপ্রেমিকরা পদ থেকে ছাঁটাই হয়ে যান? শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।